আজ বানিয়েছিলাম সুপার টেস্টি আম কেক। এটা খুব অল্প সময়ে মাত্র 10 থেকে 15 মিনিটেই রেডি হয়ে যায়, আর টেস্টেও হয় দুর্দান্ত। বিকেলে বাচ্চাদের টিফিনে বা চায়ের সাথে দারুণভাবে জমে যায়। তাই বাজারের আম থাকতে থাকতে বাড়িতে এই আম কেক একবার হলেও বানিয়ে নিন। প্রথমে আমি আমগুলো থেকে পাল্প বার করে নিলাম। এখানে আমি ছোট আম বলে 3টে নিয়েছি, তবে বড় আম হলে একটাতেই হয়ে যাবে। মেজারিং কাপের 1 কাপ সুজি মিক্সিতে নিয়ে নিলাম, তবে খুব বেশি প্লেন করব না, একটু খসখসেভাবেই গুঁড়ো করে নেব। এই কাপেরই 1 কাপ সুজি আর ওই কাপেরই সেম হাফ কাপ চিনি নিয়ে নেব। একেও মিক্সিতে গুঁড়ো করে নেব। একটা মিক্সিং বাউলে আমের পাল্পটা বার করে নিলাম। এতে এবারে হালকা গুঁড়ো করা সুজিটা দিয়ে দিলাম। এবারে ওই সেম বাটির হাফ বাটি টক দই, হাফ বাটি দুধ ও সামান্য পরিমাণে নুন, আর আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি তাই কেকটা আমি গুড়েই বানিয়ে নিলাম। আপনারা চাইলে চিনিতেও বানাতে পারেন। এরপর 2 চামচ সাদা তেল ও হাফ চামচ বেকিং পাউডার ও তার অর্ধেক বেকিং সোডা ও অল্প দুধ দিয়ে মিক্স করে নেব। আমি এখানে পাউডার মিল্কটা দিতে ভুলে গেছিলাম, যদিও এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে পাউডার মিল্কটা দিলে একটু ভালো টেস্ট হয় আর কি। তারপর সবগুলো উপকরণই আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 5টা থেকে 6টা আলমন্ড বাদামকে একটু ক্রাশ করে নিলাম। এর সাথে কিছুটা মিশিয়ে দিলাম টুটি ফুটি, আর কিছুটা ময়দা এতে দিয়ে নাড়িয়ে নিলাম, যাতে কেকের নিচে না পড়ে যায়, তাই ময়দাটা দিয়ে দিলাম। এবারে কেকের বাটিতে সামান্য অয়েল লাগিয়ে দেব, আর একটা বাটার পেপার এতে বসিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে নর্মাল পেপারেও কেকটি বানিয়ে নিতে পারবেন। এবারে সাবধানে ব্যাটারটি কেকের বাটিতে দিয়ে দেব, আর ওদিকে গ্যাসটায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ডকে উল্টো করে দিয়েছি। জলটা ভালো করে ফুটে উঠলে কেকের বাটিটা সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব, আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব। 10 মিনিট পর ঢাকনাটি খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠির গায়ে কিছু লাগছে কি না। না, কাঠির গায়ে কিছুই লাগছে না। আর এইভাবেই ডিম ছাড়া 10 মিনিটে খুবই টেস্টি আম কেক রেডি হয়ে গেল। এই কেকটি বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয়, তাই অবশ্যই এই কেকটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে